আমি ওকে বলেছিলাম যে ওর এই পেন্সিল বক্সটা পরে আসবে, অর্ডার দিয়েছিলাম পরে আসবে। ও মাই গড কি সুন্দর লাগছে। দাদাও দেখেনি। আমার মাথাটা চট করে গরম হয়ে গেছে না গাইস। আমি দরজা বন্ধ করে এসে অনুর জন্য কেক দেখছি, হ্যাঁ, আর ওই সে কান পেতে শুনছে, কত বড় সাহস। দরজা বন্ধ করে এসেছি, ওর ফোনটা নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমি ফোন থেকে ওর জন্য কেক দেখবো যে কেমন ডিজাইন পছন্দ, তোমাদেরকেও দেখাবো। আমার একটা ফ্রেন্ড আছে, ও কেক বানায়, তো তোমরা যেহেতু জানো যে 26 তারিখ ওর বার্থডে, তো ওর জন্য ব্ল্যাক পিঙ্কের একটা থিম হচ্ছে, ওর ব্ল্যাক পিঙ্ক খুব ফেভারিট। তো ব্ল্যাক পিঙ্কের থিম হচ্ছে সেটাও জানে, বাট ব্ল্যাক পিঙ্কের কেক হচ্ছে এটাও জানে না। এটা যদি জানে তো ও তো পাগলই হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে কথা বলছি এই জন্য, দেখি কি কি পাওয়া যায় কেক। ওর ফোন নিয়ে এসে দেখছি আমি ওর বার্থডে কেক। পিন্টারেস্ট অ্যাপে দেখবো, ওখানে বেশ ভালো ভালো কালেকশন আছে আমার মনে হয়। ব্ল্যাক পিঙ্ক থিম কেক, ওয়াও, ফার্স্টে একটা পছন্দ হয়ে গেল আমার অলরেডি। কেমন লাগছে তোমরা জানাও কিন্তু। যেদিনকে তোমরা ভিডিওটা দেখছো আই থিঙ্ক সেদিনকে তার আগেই মানে বার্থডে হয়ে যাবে, কিন্তু তোমরা তাও বলবে যে কোনটা হলে ভালো হতো। যদি আমি না করে থাকি তাহলে নেক্সট বার অবশ্যই আমি ওই বার্থডে কেকটাই অর্ডার করবো। আর একটা পছন্দ হয়েছে, এইটাও ভালো লাগছে বেশ। এটা কেমন যেন লাগছে না, মানে ভালো লাগছে, বাট এই ফটোগুলো অতটা ভালো লাগছে না। এটাও কিন্তু ভালোই। আজকে মেয়ের, তোমরা ওয়েট আমি দেখাচ্ছি, আজকে মেয়ের 19 তারিখ আর 26 তারিখে বার্থডে। আমি কত দিন আগের থেকে আমি এইসব করছি, মানে এক্সাইটমেন্ট লেভেলটাই অন্য দিক দিয়ে যাচ্ছে আমার। much later আমারও এখন পার্সেল এসছে একটা, তো এটাতে আমার মনে হচ্ছে পেন্সিল বক্স আছে, কারণ আমি বুঝতে পারছি অনুর বার্থডের জন্য পেন্সিল বক্স অর্ডার দিয়েছি। তো এক হাতে ভিডিও করছি, তো আমাকে এটা ওপেন করে তোমাদেরকে দেখাতে হবে। চলো দেখিয়ে দিই কি আছে। চলো তাহলে বের করি, চলো বের করা যাক। টেনটেনান, এই বক্সটা অনেকটা বড়, মানে তোমরা আমার হাত দেখতে পাচ্ছ, মানে ডবল হাতের, মানে একদম সাইজে, আর ভীষণই সুন্দর প্যাকেজিংটা এসেছে। আর কত বড় বক্সটা, আমারই লোভ লাগছে। মানে আমি যেদিনকে ফার্স্ট দেখেছিলাম এই বক্সটা, সেদিনকে আমারই লোভ লেগে গেছিলো যেটা আমি নেবো। তারপরে হলো আমি নিয়ে কী করবো, সব লোকজন হাসবে, তাই অনুর জন্যই নিয়ে আসি। চলো এটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর হ্যাঁ, ঠিক এই মুহূর্তেই বক্সটা ওপেন করতে গিয়ে আমার সাথে হয়ে গেছিলো একটা বড় ব্যাপার, যেটা তোমরা দেখতেই পাবে। ফার্স্টে এই সুইচটা ওপেন করলেই বেরিয়ে আসবে শার্পনার, যেখানে পেন্সিল ভালো করে কাটা যাবে। আর এই সুইচটাতে একটা আছে কাইচি, এই কাইচিটা আমি ট্রাই করব এখন, যে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ধার আছে কি নেই। মানে নর্মাল কাগজ কেটে যায়, এবার এটা কাটতে গিয়ে আমার সাথে হয়ে গেছে একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে এটা খুলে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি যে এটা কি ভেঙে গেল নাকি। তারপর দেখলাম না, এটা একটা স্ক্রু ছিল যেটা খোলা যাবে আবার আটকানো যাবে, তো পরে আমি আটকে দিয়েছি। এটা দেখলে, এখন ভিডিওটা দেখলে অনু শুধু আমাকে নয় মেরে দেয় সেটাই ভাবছি। তো যাই হোক, পরের স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিই। তারপরে এই সুইচটা টিপলে এখান থেকে আসে একটা সেলোটেপ বেরিয়ে, পুরো নিউ একটা সেলোটেপ দিয়ে দিয়েছে। আর এই দিকে সুইচটাতে আছে ভেতরে একটা রাবার। ভেতরে রাবারটা আমি দেখাতে পারিনি, কারণ আমি পরে সেটা আবিষ্কার করেছি যে ভেতরে একটা রাবারও দিয়েছিল। আর পেছন দিকে একটা স্কেলও ছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো বক্সটা খুবই সুন্দর, লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো কমেন্ট সেকশনে, তোমরা দেখে আসতে পারো। আর বক্সটা পেয়ে ও কতটা খুশি হয় সেটাও দেখবো, কারণ ওকে আমি বলেছি বক্সটা ওর বার্থডের পরে আসবে, তো দেখবো ওর রিয়াকশনটা কেমন থাকে। one eternity later বার্থডে গার্ল নিজেই বেলুন ফোলাচ্ছে, আমাকে হেল্প করছে। আসলে কেউ নেই বাড়িতে আজকে, মানে বাড়িতে এখনো কেউ আসেনি হেল্প করার মতো, ওর ফ্রেন্ডরা। তো এক সেকেন্ড, একটা জিনিস, অনু হ্যাপি বার্থডে। ধর, তুই কি ভেবেছিলি?
আমি ওকে বলেছিলাম যে ওর এই পেন্সিল বক্সটা পরে আসবে, অর্ডার দিয়েছিলাম পরে আসবে। কত বড় না, অনেকদিন আগে এসছে। ভাবতো গেস কর কবে এসেছে। যেদিনকে আমরা মাসির বাড়ি থেকে গিয়েছিলাম, আমি বাড়ি চলে এলাম সেদিনকে এসছে। হ্যাঁ, এটা কি বানিয়েছে দেখো সবাই। দিশা আর অনু মিলে, দিশা কতগুলো ফোলাচ্ছে তা আবার। মা বাইরে কাজ করতে গেছে আর এখানে পায়েস হচ্ছে, তাই আমাকে একটু দায়িত্ব দিয়ে গেছে পায়েসটা দেখার জন্য। আমার তো পায়েস দেখে এক্ষুনি লোভ লাগছে। আর স্মেলটাও গাইজ প্রচণ্ড সুন্দর বেরিয়েছে। এই যে বেলুন বাঁধা রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, পুরো খাট ভরা বেলুন। কি ডাবল সাইডের টেপ, ডবল। হ্যাঁ, আমরা যেটা ওকে প্ল্যান করলাম, এইটার উপর এইটা, হ্যাঁ তারপর আরেকটা আরেকটা, আর মাঝে না টিচার স্টুডেন্ট আরেকটা। কোন দিকে স্টুডেন্ট টিচার করলি? ও বুঝাচ্ছে তো, কে বুঝাচ্ছে? টিচার স্টুডেন্ট। হ্যাঁ, এই দেখো এইটা, তারপর একটা, তারপর আরেকটা, তিনটে ধাপে করি, তিনটে ধাপ করে আর একটা মাঝখান দিয়ে এরকম একটা ডবল সাইডের টেপ দিয়ে উঠিয়ে দেবো। হ্যাঁ, ডবল সাইডের টেপ একটা, ওইটাই আরেকটা এরকম করে এরকম করে। এই মাঝখানে এইগুলো দিলে হয় না? হ্যাঁ, কিন্তু বেশি হবে না তো, দুটোই। ও হ্যাঁ, দুটোই তো করবো। হ্যাঁ, আর একটা এক্সট্রা আছে, ওটা তো করবো। হ্যাঁ, সুন্দর লাগবে, সুন্দর ভালো লাগবে। লাগবে। তাহলে আগে তো ফাইনালি গাইস রুম ডেকোরেশন একদম রেডি। দিশা আর আমি মানে পুরোটা খুব সুন্দর করে রেডি করেছি। অনু অনেক হেল্প করেছে। কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে। তারপর চলে এলো দিশা আর দিশার বোন তৃষা। তো ওরা একটুখানির জন্য এসেছিলো, পরে ওরা আসবে কারণ ওদের কাজ ছিল একটা। আর এখানে আমরা সবাই বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। দিশা এখন নিজের বানানো একটা গিফট দেবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ব্ল্যাক পিঙ্ক এর কোথায় রাখবি? তারা নিচে রাখ। ব্ল্যাক পিঙ্ক থিমে কিছু বানিয়েছে। এটা তো ভালো হয়েছে দেখতে। আরে দূর খোল দেখ, প্রথমে এটাকে পড়। হ্যাঁ, পড় আগে এটা পড়ো। এটাকে পড় তুই। দেখেছিস তো ছবি প্রিন্ট আউট করে বের করেছে এরকম। This gift for you. তুই কি করে বের করলি এসব? ওটাই তো আমিও জানি না, আমাকে করার পর দেখিয়েছে। তুই কি করে প্রিন্ট করলে? কি সুন্দর না, কি কিউট। ও বানিয়েছে একা একা। দিশার একটা কি যেন বের করছে। এটা না ফ্রিজে রেখেছিলে, পুরো পিছনটা ভিজে গেছে। আচ্ছা ঠিক আছে, শুকিয়ে যাবে। কি আছে এটার ভেতরে? এটা বুঝাই যাচ্ছে। কি সুন্দর ওপরেরটা করেছে, দেখেছিস ছবি দিয়ে? আমি এখন মানে আসার সময় আমি করলাম, বাবা চকলেটটা এনে দিলাম। ওহো, দারুন দারুন সত্যি ভাগ্য করেই পেয়েছি ভাই ওকে। দারুন। আর এটা হচ্ছে দিশার মাম্মি দিয়েছে, মাম্মি। ওর ফেভারিট কালার ব্ল্যাক পিঙ্কের মধ্যে একটা ব্ল্যাক টপ। দেন অনুকে ঘর থেকে বের করে কেকটা এনে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এবার অনুকে আনার পালা। দাদাও দেখেনি। হ্যাঁ, খোলো। কেকটা কেমন লাগছে? ভালো হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটিংয়ের পর আমরা একটু বসে গল্প করছিলাম, তারপর ডাক এসে গেল ডিনারের জন্য। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুতে কী কী ছিল। প্রথমেই ছিল মার বানানো ফ্রাইড রাইস, যেটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তারপর দিয়ে দিল মা স্যালাড আর একটু পনিরের তরকারি, আর পনিরটা ছিল দুর্দান্ত। তারপরে দিয়ে দিল মা এখানে চিকেন, আমি একটু অল্প করেই নিলাম চিকেনটা। দেন ছিল পায়েস, আর মিষ্টি তো আমি খাই না, তোমরা জানোই। এই শোপিসটা ম্যাম দিয়েছে অনুকে, আর সাথে এটাও কি কিউট দিয়েছে। ঠিক আছে চলো দেখি কি আছে। দিশা বলতে দিশা দিদি দিয়েছে এটা। অলরেডি মনে হচ্ছে ওপেন করেছিস নাকি? হ্যাঁ, ওয়াও কি কিউট দেখতে এটা। রিমুভার রিমুভার। এন্ড ব্ল্যাক পিঙ্ক নেল পলিশ। ওর ব্ল্যাক পিঙ্ক নেল পলিশ পছন্দ বলে ব্ল্যাক পিঙ্ক নেল পলিশ খুঁজে এনে দিয়েছে রে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমারও বান্ধবী, অনুরও বান্ধবী একজন দিয়েছে। বড়টা তোর বান্ধবী, ছোটটা আমার। সেলিব্রেশন বা চকলেট চকলেট খাবি শুধু সারাদিন ধরে। এটা কি এখানে খোল তোর আধার। ভীষণ ভালো লাগছে, ভীষণ প্রিটি। প্রত্যেকটা গিফটই তুই ভালো ভালো হেভি হেভি পেয়েছিস। মেহনত এতদিনের সব কিছু ফল, সব তুলে দিতে হবে, সব খুলে ফেলতে হচ্ছে। তো সব অনুষ্ঠান শেষ আর আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ঘুমাতে হবে, শুতে হবে। আর এই দিকে অবস্থাটা একবার দেখো, সব করে ফেলে এখন তুলতে পারিনি ভয়ে ভয়ে, মা এসে তুলে দেবে সব। আর ঘরটার সব সাফ টাফ করে বসে পড়েছি। এখন শুধু ঘুমাতে পারলে একদম বেঁচে যায়। পুরো ফ্রেশ রেডি একদম ঘুমানোর জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।